গ্রীষ্মের তীব্র দাবদাহে ঘরের ভেতর স্বস্তি বজায় রাখা অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে কিছু সহজ ও কার্যকর পদ্ধতি অনুসরণ করলেই এসি ছাড়াই ঘরকে ঠান্ডা রাখা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখা শুধু সাশ্রয়ী নয়, বরং স্বাস্থ্যকরও। চলুন জেনে নেই গরমে কী কৌশলে সহজেই ঘর ঠান্ডা রাখা যায়। দিনে সূর্যের তাপ সরাসরি জানালা দিয়ে ঘরে প্রবেশ করে, তাই ঘন কাপড় বা তাপ প্রতিরোধী পর্দা ব্যবহার করা উচিত। হালকা রঙের পর্দা সূর্যের আলো প্রতিফলিত করে, ফলে ঘর কম গরম হয়। ভোরবেলা ও গভীর রাতে বাইরের বাতাস তুলনামূলক ঠান্ডা থাকে। এই সময় জানালা খুলে দিলে ঘরের গরম বাতাস বের হয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে। বিপরীত পাশে থাকা জানালা বা দরজা খোলা রাখলে বাতাস সহজে চলাচল করতে পারে। এতে ঘরের ভেতরের গরম বাতাস বের হয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করে। টিভি, কম্পিউটার বা অতিরিক্ত লাইট থেকে তাপ উৎপন্ন হয়। প্রয়োজন ছাড়া এগুলো বন্ধ রাখলে ঘর শীতল থাকে এবং বিদ্যুৎও সাশ্রয় হয়। গরমকালে ফ্যানের ঘূর্ণন নিচের দিকে রাখা উচিত, যাতে বাতাস শরীরের দিকে ঠেলানো হয় এবং ঠান্ডা অনুভূতি বেশি হয়। ঘরে ভেজা কাপড় ঝুলানো বা একটি পাত্রে পানি রাখলে তা ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়ে বাতাস ঠান্ডা করে। দিনের গরম সময়ে ছাদে পানি ছিটানো তাপ শোষণ কমায়, বিশেষ করে টিন বা কংক্রিটের ছাদে। গাঢ় রঙের কাপড় তাপ বেশি শোষণ করে। হালকা রঙের সুতি কাপড় ব্যবহার করলে ঘরে আরামদায়ক পরিবেশ তৈরি হয়। ঘরে ও বারান্দায় গাছপালা বাতাসকে ঠান্ডা ও বিশুদ্ধ রাখে। ছোট টবের গাছ বা মানি প্ল্যান্ট সহজেই রাখা যায়। দিনে দীর্ঘ সময় রান্না করলে ঘর গরম হয়। সম্ভব হলে সকালে বা সন্ধ্যায় রান্না করুন বা কম তাপযুক্ত খাবার বানান। বিশেষজ্ঞদের মতে এসব সহজ কৌশল মেনে চললে এসির উপর নির্ভরতা কমানো সম্ভব, বিদ্যুৎ খরচ কমে এবং পরিবেশও সুরক্ষিত থাকে। বিজয় টিভি নিউজ ডেস্ক।